হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস এসআই। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে যে অপারেশন হবে সেই পেশেন্টকে কিভাবে হসপিটালে ভর্তি করা হয়। ঠিক আছে। সো গাইস, আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে প্রি অথরাইজেশন রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ যে অপারেশন হবে তার নাম কিভাবে এন্ট্রি করতে হয়। ঠিক আছে। এবং আজকের এই ভিডিওটাতে তাহলে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। ঠিক আছে, হসপিটাল থেকে কিভাবে আপনার রেজিস্ট্রেশনটি করে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। সো গাইজ, সবার প্রথম আপনাকে আপনার স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এবং সেখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং হসপিটাল পিন দিয়ে সাবমিট করে অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে। সো ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। সো এখানে আপনি উপরে যে 5টি অপশন দেখতে পাচ্ছেন, এখানে সবার প্রথম মাস্টার অপশানে ক্লিক করে আপনাকে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি আপডেট করে নিতে হবে। সো আপডেট কীভাবে করবেন সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। সো এরপর আপনাকে নেক্সট পেশেন্ট অপশানে ক্লিক করে ট্রানজ্যাকশন অপশানে ক্লিক করতে হবে। সো ট্রানজ্যাকশন অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। সো এখানে বেসিক কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে পেশেন্টের, তারপরে পেশেন্টটিকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সো গাইজ, আমি আপনাদেরকে এটা লাইভ করে দেখাবো। সো লাইভ করে দেখানোর আগে আপনি এখানে কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। সেটা কী ডিটেলস ফিল আপ করবেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। সো গাইজ, সবার প্রথম দেখুন ওপরে মেম্বার সিলেক্ট করতে বলেছে। সো মেম্বার সিলেক্ট করবেন। সো তার আগে বলে দিই, আপনি দেখুন এখানে রেজিস্ট্রেশন, ব্লকিং, প্রি অথ, আপলোড, আনব্লক, ডিসচার্জ এবং ফাইনাল ডকুমেন্ট আপডেট। ঠিক আছে, এই 6টা অপশান পেয়ে যাচ্ছেন। পরপর স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। সো সবার প্রথম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেজিস্ট্রেশন। যেহেতু আজকে আমি পেশেন্টটিকে ভর্তি করব, সেই জন্য আজকে আমি রেজিস্ট্রেশন করব। ঠিক আছে। সো গাইজ, সবার প্রথম আপনাকে মেম্বার সিলেক্ট করে নিতে হবে। মেম্বার সিলেক্ট করে নেবার পরে আপনাকে দেখুন এখানে জেন্ডার কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, যখনই আপনি মেম্বার সিলেক্ট করবেন। সো এরপরে আপনাকে এখানে আপনার পেশেন্টের বয়সটা বসাতে হবে। আধার নাম্বারও অটোমেটিক চলে আসবে। যদি না আসে আপনাকে এখানেই আধার নাম্বারটি টাইপ করে লিখে নিতে হবে। সো এরপরে দেখুন এখানে ডেসক্রিপশানে আপনি এখানে পেশেন্টের যে সমস্যা হচ্ছে সেটাও টাইপ করতে পারেন, অথবা আপনার পেশেন্টের যে প্যাকেজ, অর্থাৎ যে অপারেশনটি হবে সেই অপারেশনের প্যাকেজের নামটি এখানে ডেসক্রিপশানে দিতে পারেন। সো এরপরে এখানে কন্ট্যাক্ট নাম্বারও আপনি চেঞ্জ করতে পারেন, অথবা এটাই দিয়ে তার অটোমেটিক চলে আসবে সেটাও রাখতে পারেন। সো এরপরে আপনাকে এখানে জাস্ট ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বিবাহ হয়ে গেছে কি হয়নি সেটা ব্যাস আপনাকে সিলেক্ট করতে হবে, বাকি আর কিছু সিলেক্ট করতে হবে না। এরপরে নিচে পেশেন্টের নামটি দেখতে পাবেন আপনি, অর্থাৎ মেম্বারগুলো শো করবে। মেম্বারের মধ্যে যে মেম্বারটি পেশেন্ট সেটা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে। সো চলুন গাইজ, লাইভ আপনাদেরকে দেখাই। সো গাইজ, এখানে সবার প্রথম মেম্বার সিলেক্ট করা হয়ে গেল। দেখুন জেন্ডার অটোমেটিক চলে এসছে। এরপরে এখানে আমাকে অ্যাকচুয়াল এজটা বসিয়ে দিতে হবে, পেশেন্টের কত বয়স। আর কন্ট্যাক্ট নাম্বারও দেখুন এখানে অটোমেটিক চলে এসছে। সো যেহেতু এটা ওরা রাখতে চায় না, তাই আমি এখানে পেশেন্টের একটা নতুন মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারাও এভাবে চেঞ্জ করে নিতে পারেন। সো দেখুন আধার নাম্বারও চলে এসছে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ডেসক্রিপশানে আমি বলেছিলাম হয় পেশেন্টের যে সমস্যা হচ্ছে সেটাও লিখতে পারেন, অথবা যে প্যাকেজ নেম সেটাও কিন্তু আপনি এখানে লিখতে পারেন। ঠিক আছে। সো এটা দেওয়ার পরে দেখুন এখানে সাইডে যেটা পেশেন্ট, তার সাইডে যে রেজিস্ট্রেশন অপশানটি আছে এটার উপর ক্লিক করে পেশেন্টের বাঁ হাতের ফিঙ্গারপ্রিন্ট আঙুলটি দিতে হবে। ঠিক আছে, পেশেন্টের বাঁ হাতের বুড়ো আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সো আমি আরেকবার ট্রাই করছি। দেখুন এটা কিন্তু আমার নিয়ে নিয়েছে, সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে। সো এরপরে ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন এটা বলছে রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডান। তো প্রিন্ট জেনারেশনের জন্য আপনাকে এখানে ওকে করতে হবে। তো যখনই আপনি ওকে করে দেবেন, এখানে রেজিস্ট্রেশন স্লিপটা জেনারেট হয়ে যাবে। ঠিক আছে। সো আপনাকে একটু ওয়েট করতে হবে, তাহলে আপনার যে রেজিস্ট্রেশন স্লিপটি কিন্তু চলে আসবে। এটা নির্ভর করে আপনার নেটের স্পিডের ওপর। ঠিক আছে, আপনার স্পিড যত ফাস্ট থাকবে তত তাড়াতাড়ি কিন্তু স্লিপটা জেনারেট হবে। ঠিক আছে। সো আমার একটু স্লো আছে সেজন্য এত দেরি হচ্ছে। সো দেখুন গাইজ, রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে। সেখানে রেজিস্ট্রেশন কমপ্লিট বলে লিখে দিয়েছে। এখানে আপনাকে ওকেতে ক্লিক করে নিতে হবে। এরপরে এটা প্রিন্ট করতে হবে এবং এক্সপোর্ট করতে হবে। সো আমি এটাকে প্রথম এক্সপোর্ট করে নিচ্ছি পিডিএফ রূপে, এবং আপনি যেখানে ইচ্ছা এটাকে সেভ করে নিতে পারেন। ঠিক আছে। সো আমি এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি এই পেশেন্টের নামে। ঠিক আছে, এবং সেই পেশেন্টের নামে ফোল্ডার করে এর মধ্যেই আমি এই রেজিস্ট্রেশন স্লিপটিকে রেখে দিচ্ছি। ঠিক আছে। তো এখানে নিউ ফোল্ডারের নাম দিচ্ছি, সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী আমরা এখানে রাখি। ঠিক আছে। সো আপনি আপনার ইচ্ছা মতো আপনার হসপিটাল অথবা আপনার নার্সিংহোমে আপনি যেইভাবে রাখতে চান সেইভাবে রাখতে পারেন। আমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল পেশেন্টের নাম দিয়ে রাখি। ঠিক আছে গাইজ, সেখানে এটা রেজিস্ট্রেশন স্লিপ বলে আমি সেভ করে দিলাম। সো এরপরে আমি চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে এটাকে প্রিন্ট করব না। ঠিক আছে, আমি পরে প্রিন্ট করে নেব।
সো গাইজ দেখুন, এটা চাকা ঘুরতে ঘুরতে এটা কিন্তু এক্সপোর্ট কমপ্লিট বলে একটা মেসেজ শো করবে। ঠিক আছে, সো দেখুন এক্সপোর্ট কমপ্লিটেড। সো গাইজ এইভাবে কিন্তু পেশেন্টটি আজকের ভর্তি হয়ে গেল। সো এরপরে নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে পেশেন্টের স্বাস্থ্যসাথী কার্ড থেকে অপারেশনের যে প্যাকেজ, সেই প্যাকেজ অনুযায়ী টাকা কিভাবে কাটবেন। সো গাইজ আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।